সোমবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেব, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেব। প্রিয় ভাই বোনেরা, পবিত্র সোমবার অনেক গুরুত্বপূর্ণ এবং দামি। তার কারণ এই সোমবার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাই সোমবার দিনের অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই সোমবার দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এই দিন আমার জন্ম হয়েছে, এই জন্য আমি জন্মদিন উপলক্ষে আমি রোজা রাখছি। আবার আমার জন্মদিন ফিরে আসছে, এই জন্য রোজা রাখছি। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন কেমন করে পালন করেছেন, প্রত্যেক সপ্তাহে রোজা রেখে রেখে, আর আমরা বছরে পালন করি একবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জন্মদিন পালন করুন, রোজা রাখুন, বেশি বেশি ইবাদত করুন, বেশি বেশি নামাজ আদায় করুন, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত করুন জন্মদিনে। দেখবেন আপনার জীবন শান্তিপূর্ণ হবে, জীবনের মধ্যে বরকত আসবে, রহমত আসবে, সব ধরনের সমস্যা দূর হবে। যত ধরনের কঠিন থেকে কঠিন বিপদ আছে, রোগ শোক রয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। যত ধরনের আযাব গজব আছে, সে আযাব এবং গজব থেকে আপনাকে রক্ষা করবেন যদি পবিত্র জন্মদিনে আপনি বেশি বেশি ইবাদত করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই সোমবার দিন অথবা রাতে আপনি একটি তাসবিহ পাঠ করুন। এমনিতেই রমজান মাস, যদি সোমবার দিনে আপনি ইবাদত করতে পারেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন। যত ধরনের আপনার চাওয়া রয়েছে, পাওয়া রয়েছে, সকল কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সাথে সাথে কবুল হবে। যত ধরনের চাওয়া রয়েছে, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, রোগ দূর হচ্ছে না, বিপদে পড়ে আসছেন, কঠিন বিপদে আপনার অভাব অনটন লেগেই রয়েছে, সন্তান কথা শুনেন অবাধ্য, ভালোবাসার মানুষ কাছে নাই, স্বামী কাছে নাই, স্ত্রী কাছে নাই, আপনি একেবারে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, বিপদের উপর বিপদ, এইরকম অবস্থা যদি আপনার হয়, তাহলে একটি তাসবিহ আপনি পাঠ করুন সোমবার দিনে অথবা রাতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। সুবহানাল্লাহ। ডাকলে কি হবে? সাথে সাথে উত্তর দিবেন, চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, তাই সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তার কারণ সকল খাজানার মালিক হলেন আল্লাহ। তার কাছে সবকিছু সদা সর্বদা বিদ্যমান, যা চাইবেন তা পাইবেন। যা আপনার মনের আশা আছে চাইবেন, পাবেন। মানে ব্যথা আছে, বেদনা রয়েছে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, যখন আপনি ভিডিওটি দেখবেন, না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এমন একটি জিকিরের কথা বলে দেব, যে জিকিরটি আপনি একবার পাঠ করলে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন, একবার যদি মাত্র পাঠ করেন। সেটি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমলটি কেমন করে করবেন? আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে নির্জন একটি জায়গায় কিবলামুখী আপনি বসবেন। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আপনি আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দেন, জলমলে করে দেন। এভাবে বলবেন। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এরপরে আপনি একটি জিকির পাঠ করবেন, যে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সাবধান করেন, আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা রয়েছে সবকিছু ভরপুর করে দেন নেকি দ্বারা। সেই জিকিরটি হলো আমাদের সকলের সুপরিচিত জিকির, সেটা হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটি কতবার পাঠ করবেন? 99 বার। একবার পাঠ করবেন পুরো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন 100 বার। তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন, যে তাসবিহটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। সেই তাসবিহটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি পাঠ করে কি করবেন বলে দিচ্ছি, আগে তাসবিহটি বলে নিন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম
يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এভাবে যখন পাঠ করা হবে তারপরে আপনি কি করবেন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 3 বার আর এই তাসবিহটি কতবার পাঠ করবেন 11 বার গুনে গুনে পাঠ করবেন শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন পবিত্র রমজান মাস আর আপনি যদি দোয়া দরখাস্ত করতে পারেন সাথে সাথে কবুল সাথে সাথে মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার যত ধরনের চাওয়া আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন সাথে সাথে পূরণ হবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে বলবেন দেখবেন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।